রুশ জাপান যুদ্ধ এশিয়ার প্রথম বিজয় যেটি ইউরোপের দর্প চূর্ণ করেছিল। ২০ শতকের শুরুতে বিশ্বের দরবারে ইউরোপীয় শক্তিগুলো ছিল অভ্রান্ত। তাদের সামরিক শক্তি ও ঔপনিবেশিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার সাহস এশিয়ার কোনো জাতির ছিল না। কিন্তু ১৯০৪ থেকে ১৯০৫ সালে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপান শুধু চ্যালেঞ্জই করেনি, বরং প্রকাণ্ড রুশ সাম্রাজ্যকে পরাজিত করে গোটা বিশ্বকে দেখিয়ে দিল যে পশ্চিমের শক্তি অজেয় নয়। এটাই ছিল রুশ জাপান যুদ্ধ। জাপান তার শিল্পায়নের জন্য কাঁচামাল ও বাজারের প্রয়োজন ছিল, তাই কোরিয়া ও উত্তরের মাঞ্চুরিয়া অঞ্চল জাপানের নজরে থাকে। অন্যদিকে রাশিয়াও উষ্ণ সমুদ্র বন্দর বা পোর্ট আর্থার পাওয়ার আশায় এশিয়ায় পা বাড়াতে থাকে। রাশিয়া সাইবেরীয় রেলপথ সম্পন্ন করে মাঞ্চুরিয়ায় সামরিক ঘাঁটি বসায়। তারা জাপানকে উপেক্ষা করে কোরিয়ায় নিজের প্রভাব বাড়াতে চায়। ১৯০২ সালে জাপান ব্রিটেনের সঙ্গে মৈত্রী চুক্তি করে। এই সমর্থন পেয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে যেতে আর পিছু হয়নি জাপান। জাপান কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ১৯০৪ সালের ৮ ফেব্রুয়ারি রাশিয়ার পোর্ট আর্থার নৌঘাঁটিতে হঠাৎ আক্রমণ চালায়। এর পরপরই যুদ্ধ শুরু হয়। ৭ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী লড়াইয়ের পর শেষ পর্যন্ত রুশ বাহিনী আত্মসমর্পণ করে। জাপান প্রমাণ করল শিল্পায়ন ও আধুনিক সামরিক কৌশল এশিয়াকেও ইউরোপের সমকক্ষ করতে পারে। ভারত, চীন, ফিলিপাইন্স সহ উপনিবেশিত এশিয়ার মানুষ দেখল ইউরোপীয় শক্তিকে হারানো অসম্ভব নয়। ১৯০৪-৫ সালের রুশ জাপান যুদ্ধ ইতিহাসের এক মাইল ফলক।